দায়িত্ব গ্রহণের পর প্রথম বিবৃতিতে যুদ্ধ চালিয়ে যাবার ঘোষণা দিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইউএস ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যে ইরানের হামলা অব্যাহত। লেবাননে হামলার পরিধি বাড়ানোর হুমকি ইসরায়েলের, বৈরুতে নিহত ৮। ইরাকি জলসীমায় ২টি তেলের ট্যাঙ্কারে ইরানের হামলা, নিহত ১। ইরানে গৃহযুদ্ধ সৃষ্টির চক্রান্ত তুর্কি মেনে নেবে না, হুঁশিয়ারি দিলেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশমা আহমেদ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক বার্তা দিলেন মোস্তফা খামেনি। প্রথম ভাষণেই খামেনি আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বার্তায় স্পষ্ট জানান, শহীদদের রক্তের প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যের সব আমেরিকান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত থাকবে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দেন তিনি। আমেরিকাকে উদ্দেশ্য করে খামেনি বলেন, শত্রুপক্ষ ক্ষতিপূরণ দিতে অস্বীকার করলে তাদের সম্পদ বাজেয়াপ্ত বা ধ্বংস করা হবে। একই সঙ্গে আরব দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, 15টি প্রতিবেশী দেশের সাথে ইরান সুসম্পর্ক চায়, তাই তাদের মাটিতে থাকা আমেরিকান ঘাঁটিগুলো দ্রুত বন্ধ করতে হবে। এই অঞ্চলের কোনো দেশ যদি আগ্রাসনকারীদের সহায়তা করে তবে তাদের অবস্থান স্পষ্ট করারও নির্দেশ দেন তিনি। ইসরায়েল আমেরিকার হামলার জবাব দিতে ইরান একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। শুরুতে শুধু আমেরিকার ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালালেও এখন তেল সমৃদ্ধ আরব দেশগুলোর বিভিন্ন কৌশলগত স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরান। বৃহস্পতিবার ভোরে বাহরাইনের মুহরাক বিমানবন্দরের কাছে জ্বালানি ট্যাঙ্কার লক্ষ্য করে ইরানি বাহিনীর চালানো ভয়াবহ হামলার সত্যতা নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একদিকে দুবাইয়ের ক্রিক হারবার ড্রোনের আঘাতে অগ্নিকাণ্ডের খবর, অন্যদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওমানের প্রধান তেল টার্মিনাল থেকে সব জাহাজ সরিয়ে নেয় ওই অঞ্চলে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। সূর্য ওঠার আগেই ইরানি বাহিনীর ভয়াবহ হামলায় আগুনের লেলিহান শিখায় লাল হয়ে ওঠে বাহরাইনের আকাশ। বৃহস্পতিবার মুহরাক বিমানবন্দরের কাছে অবস্থিত জ্বালানি তেল স্থাপনাটিতে এই নাশকতার ফলে বহুদূর থেকেও ধোঁয়ার কুণ্ডলী দৃশ্যমান হয়। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করছে। এছাড়া চলমান এই হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। এদিকে সংঘাতের বিস্তার ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে ওমান। নিরাপত্তার স্বার্থে দেশটির প্রধান তেল রপ্তানি টার্মিনাল মিনা আল ফাহাল থেকে সব জাহাজ সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালীর বাইরে অবস্থিত এই বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো মুহূর্তে বড় হামলার আশঙ্কায় ওমান কর্তৃপক্ষ এই নজরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। যুদ্ধের দীর্ঘ ছায়া এখন পর্যটন নগরী দুবাইয়ের উপরও। বৃহস্পতিবার ভোরে দুবাই ক্রিক হারবার এলাকায় ড্রোনের আঘাতে একটি সুউচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হয়। রাতে সেখানে আগুন জ্বলতে দেখা গেছে। এর আগে বুধবারও দুবাই বন্দরের কাছে 2টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে কর্তৃপক্ষ। তবে দেশটির সরকারি সংবাদ মাধ্যম অনুযায়ী হারবারের আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত 28 ফেব্রুয়ারি ইরান অভিমুখে ইসরায়েল আমেরিকার যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্য আজ রণক্ষেত্র। 12 দিনের এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন প্রায় 2000 মানুষ। 70-এর দশকের পর বিশ্ব তেলের বাজারে এমন ভয়াবহ ধাক্কা আর দেখা যায়নি, যা সামাল দিতে এখন জরুরি ভিত্তিতে সংরক্ষিত মজুদ তেল বাজারে ছাড়ার পরিকল্পনা করছে বিশ্ব শক্তিগুলো। সংঘাতের এই দাবানল কোথায় থামবে তা অনিশ্চিত হলেও মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতা পুরো বিশ্বের অর্থনীতিকে এখন গভীর খাদের কিনারে নিয়ে দাঁড়িয়েছে। ইশাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। হিজবুল্লাহর ধারাবাহিক রকেট হামলার পর লেবাননে সামরিক অভিযানের পরিধি আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, উত্তর সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে লেবানন ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেবে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। এদিকে বৈরুতের জনবহুল এলাকায় নতুন করে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 8 জন। সংঘাতের এই তীব্রতায় নিজেদের বসত বাড়ি ছেড়ে পথে বসেছেন লাখো মানুষ, যাদের কণ্ঠে এখন কেবলই যুদ্ধের বিভীষিকা থেকে পরিত্রাণের আকুতি।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সীমান্ত সংঘাত এখন পূর্ণাঙ্গ যুদ্ধে মোড় নিয়েছে। বুধবার হিজবুল্লাহর ব্যাপক রকেট হামলার প্রেক্ষাপটে লেবাননের সামরিক তৎপরতা জোরদারের ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী ইসরায়েল কাটস। তিনি জানান, লেবানন সরকার হিজবুল্লাহকে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সীমান্ত নিরাপত্তা রক্ষায় সরাসরি হস্তক্ষেপ করবে ইসরায়েল। গতকাল হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে ব্যাপক গোলাবর্ষণ করেছে। আমরা উত্তরাঞ্চলীয় জনপদের নিরাপত্তা ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ। লেবানন সরকার যদি হিজবুল্লাহকে দমনে ব্যর্থ হয়, তবে আইডিএফকে আমরা অভিযানের পরিধি বাড়াতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি। ইসরায়েলে হুমকির কয়েক ঘন্টার মাথায় বৃহস্পতিবার ভোরে বড় ধরনের ড্রোন হামলার শিকার হয় বৈরুত। রামলেত আল বাইদা সমুদ্র সৈকত এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় একটি বেসামরিক যান পুরোপুরি ধ্বংস হয়ে গেলে অন্তত ৮ জন নিহত হন। রয়টার্সের ফুটেজে ঘটনাস্থলে ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র এবং আহতদের আর্তনাদ ফুটে ওঠে। লেবানন কর্তৃপক্ষের দেয়া তথ্যানুযায়ী গত কয়েকদিনের নিরবিচ্ছিন্ন বিমান ও ড্রোন হামলায় দেশটিতে প্রাণহানির সংখ্যা ৬০০ ছাড়িয়েছে, যার একটি বড় অংশই সাধারণ নাগরিক। তবে এই যুদ্ধের সবচেয়ে করুণ পরিণাম ভোগ করতে হচ্ছে সাধারণ লেবানিজদের। দক্ষিণ বৈরুত ও সীমান্ত সংলগ্ন এলাকাগুলো থেকে বসতবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন প্রায় ৮০০,০০০ মানুষ। অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় থাকা এসব মানুষের চোখে এখন কেবলই ক্লান্তি আর আতঙ্ক। তারা চান না কোনো রাজনৈতিক সংঘাতের বলি হতে। তাদের একমাত্র চাওয়া পরিবার নিয়ে একটু শান্তিতে বেঁচে থাকা। আমরা গাজার ভয়াবহতা দেখেছি। তারা বলেছে হিজবুল্লাহ যোদ্ধাদের নির্মূল করবে, কিন্তু প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। একের পর এক বিমান হামলা চললেও এই সংকটের কোনো সমাধান তো আসেনি। সহিংসতার অবসান চেয়ে শান্তির দাবি এখন লেবাননের প্রান্তিক মানুষের কণ্ঠে। ধ্বংসস্তূপের মাঝে এখন কেবল বেঁচে থাকার আকুতি। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা চাই আমাদের শিশুরা এদেশে নিরাপদে বেড়ে উঠুক। যুদ্ধ শুধু ধ্বংস আর শোক নিয়ে আসে। মানুষ এখন নিঃস্ব। আমরা এর অবসান চাই। একদিকে সামরিক শক্তির মহড়া, অন্যদিকে বাস্তুচ্যুত মানুষের হাহাকার। আন্তর্জাতিক মহলের কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও সংঘাতের এই তীব্রতা লেবানন সহ পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে এক অন্ধকার পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। ইরাকের জলসীমায় বৃহস্পতিবার 2টি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা ইরানের হামলার ফল বলে মনে করা হচ্ছে। রয়টার্স জানায়, বিস্ফোরক বোঝাই ইরানি নৌকা ইরাকের জলসীমায় 2টি জ্বালানি ট্যাঙ্কারে হামলা চালিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেয় এবং এতে অন্তত 1 জন নাবিক নিহত হন। ইরাকের 2 বন্দর কর্মকর্তা জানান, বুধবার গভীর রাতে ইরাকের কাছাকাছি উপসাগরীয় এলাকায় হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ 2টি হল মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী সেফসি বিষ্ণু এবং জেফিরোজ। জাহাজ 2টি ইরাক থেকে জ্বালানি বোঝাই করেছিল। জাহাজ থেকে অক্ষত অবস্থায় 55 জন ক্রুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ইরাকের জলসীমায় ট্যাঙ্কার 2টি ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটি তাদের একটি তেল টার্মিনালের কার্যক্রম স্থগিত করেছে। গত 1 সপ্তাহে এ নিয়ে উপসাগরীয় জলসীমায় 6টি জাহাজ হামলার ঘটনা ঘটল। প্রতিবেশী দেশ ইরানে অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করে গৃহযুদ্ধ বা অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা মেনে নেবে না তুর্কি। বৃহস্পতিবার আঙ্কারায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি জানান, ইরানের ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা জরুরি এবং সেখানে জোরপূর্বক রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের কোনো লক্ষ্য থাকা উচিত নয়। মূলত মধ্যপ্রাচ্যে বড় ধরনের মানবিক ও রাজনৈতিক সংকট এড়াতেই তুর্কি তেহরানের স্থিতিশীলতার পক্ষে এই জোরালো অবস্থান নিয়েছে তুর্কি। হাকান ফিদান আরও সতর্ক করেন, ইরানের সঙ্গে US ইসরায়েলের চলমান এই সংঘাত আরও বিস্তৃত অঞ্চলে পড়ার ঝুঁকি এখনও কাটেনি বলেই মনে করছে আঙ্কারা। ইরানের অভ্যন্তরীণ অখণ্ডতা নষ্ট করতে দেশটিকে বিভক্ত করার নানা ছক এখন প্রকাশ্যে আসছে। ইরানে গৃহযুদ্ধ উস্কে দেয়া কিংবা জাতিগত সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে কোনো পরিকল্পনার তীব্র বিরোধিতা জানায় তুর্কি। যারা এ ধরনের হটকারী সিদ্ধান্তে লিপ্ত হতে চায় তাদের আগেভাগেই সতর্ক করে দেওয়া প্রয়োজন। ইরানের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনো আপোষ হবে না। ইরানকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আর যুদ্ধের আকস্মিকতায় অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ত্যাগ করছেন ইউনাইটেড আরব আমিরাত। তবে তড়িঘড়ি করে দেশ ছাড়ার এই প্রতিকূলতায় অনেক মালিকই তাদের প্রিয় পোষা প্রাণীদের সাথে নিয়ে যেতে পারছেন না। দুবাইয়ের শূন্য বাড়িতে বা নিঝুম রাস্তায় ফেলে যাওয়া এসব প্রাণীদের যখন চরম অনিশ্চয়তা ঘিরে ধরেছে, তখনই আশার আলো হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের নিঃস্বার্থ ভালোবাসা। দুবাইয়ের বাসিন্দা অ্যানা জেন্টম্যান, তার আঙিনায় এখন নতুন দুই অতিথি মাইলো এবং ব্রুনো। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আঞ্চলিক সংঘাতের জেরে এই কুকুর দুটির মালিক ইউনাইটেড আরব আমিরাত ত্যাগ করলেও সাথে নিতে পারেননি তার প্রিয় সঙ্গীদের। এয়ারলাইন্সের কঠোর নিয়ম আর আইনি জটিলতায় তারা যখন ভাগ্যাহত, তখন সহায় হয়ে এগিয়ে আসেন অ্যানা। গত 3 দিন ধরে অ্যানার প্রশস্ত আঙিনায় নতুন পরিবেশের সাথে বেশ চমৎকারভাবে মানিয়ে নিয়েছে মাইলো আর ব্রুনো। তাদের চোখে মুখে এখন দীর্ঘ বিচ্ছেদের ক্লান্তি ছাপিয়ে খেলা করছে প্রশান্তির ছোঁয়া। The fact that you're incapable of doing anything in the situation makes you kind of lost. So by being able to support just in the smallest way, by bringing in a pet in your house and taking care of that animal, I feel like it just gives some sort of purpose in this whole situation that we have absolutely no control over. অ্যানা একা নন, মাইলো আর ব্রুনোর মতো শত শত পোষা প্রাণীকে নতুন জীবন দিতে কাজ করছে নো পেট লেফট বিহাইন্ড UAE নামের একটি অনলাইন কমিউনিটি। গত 4 মার্চ শুরু হওয়া এই উদ্যোগটি মুহূর্তেই হাজার হাজার মানুষের সাড়া পেয়েছে। ওমান সীমান্ত বা আকাশপথে যারা দেশ ছাড়ছেন, তাদের ফেলে যাওয়া পোষা প্রাণীদের নতুন মালিক বা অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করে দেয়াই এই গ্রুপটির কাজ। Already 300 people who've signed up to be fosters or adoptive homes. Now the process is you can join our Telegram community. We've actually switched to Telegram now. And you can actually get a lot of resources from the community in terms of people who've already relocated with their pets, advice on that. And then, of course, we can also put you in touch with people who have applied to be foster homes or adoptive homes. মাইলো এবং ব্রুনোর বয়স এখন 6 বছর। অ্যানা মনে করেন এই বয়সে ঘর বদলানো এসব প্রাণীর জন্য মানসিকভাবে যন্ত্রণাদায়ক। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই বাড়িই হবে তাদের আজীবনের ঠিকানা। This will be forever home for them. They are already 6 years old, so they are on the older age. So I think for them to move around is not good at this age anymore. If they can settle in here and spend the rest of their lives in this home, that would be good for them and for me too. সংঘাত যেখানে বিভেদ আর অনিশ্চয়তার গল্প লেখে, সেখানে এই মানবিকতা শেখায় সহমর্মিতাই হতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা। পোষা প্রাণীদের প্রতি দুবাইবাসীর এই মমতা প্রমাণ করে দুর্যোগ মুহূর্তে পৃথিবীতে ভালোবাসা আর দায়িত্ববোধই হতে পারে সবচেয়ে বড় শক্তি। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।